দিনের পর ফের আগামী রবিবার বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। ভবানী ভবনে তাকে দুপুর 12টায় আসতে বলা হয়েছে আগামী রবিবার। গতকাল 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদে অনেক প্রশ্নেরই সদুত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি বলে সিআইডি সূত্রে খবর। তদন্তকারীদের প্রশ্নের মুখে বেশ কয়েকবার তিনি মেজাজও হারিয়েছেন বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে। সই জাল কাণ্ডে তদন্তে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের 10 থেকে 12 জন সদস্যই জিজ্ঞাসাবাদ পর্বে ছিলেন। আসল রেজলিউশন বুক কোথায় তা জানতে চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার প্রশ্ন করা হয়। আদালতে সিআইডি দাবি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তালিকার ফটোকপি করে বিধানসভার অধ্যক্ষকে পাঠিয়েছিলেন, ফলে আসল রেজলিউশন বুক তার কাছেই আছে। সিআইডি সূত্রে খবর, রবিবার রেজলিউশন সংক্রান্ত আরও কিছু কাগজপত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চাওয়া হয়েছে। গোটা জিজ্ঞাসাবাদ পর্বে একজন হ্যান্ডরাইটিং এক্সপার্টও উপস্থিত ছিলেন বলে সিআইডি সূত্রে খবর। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 10 থেকে 12 জন সিআইডি আধিকারিকের প্রশ্নের মুখোমুখি হতে হয়। কি জানতে চাওয়া হয়েছিল? সিআইডি সূত্রে জানা যাচ্ছে যে কোন কোন বিধায়কের উপস্থিতিতে বিরোধী দলনেতা নির্বাচন সহ একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। 70 জন বিধায়কের কথা বলা হয়েছিল, কিন্তু বৈঠকে উপস্থিত ছিলেন কতজন? যারা অনুপস্থিত বিধায়ক তাদের সই কে করলো বা কারা করলো, কখন করলো? যারা অনুপস্থিত ছিলেন তারা কি আগেই জানিয়ে দিয়েছিলেন যে তারা বৈঠকে উপস্থিত থাকবেন না? পরে কি তাদের নিয়ে কোনো বৈঠকে বসা হয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সমস্তই জানতে চাওয়া হয় বলে সিআইডি সূত্রে খবর। বিরোধী দলনেতা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত কি 6ই মের বৈঠকেই নেওয়া হয়েছিল, নাকি তা আগেই নেওয়া হয়? বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্ত কি বৈঠকে চাপিয়ে দেওয়া হয়েছিল? সিআইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে এমন একাধিক প্রশ্নের উত্তর কিন্তু তারা পাননি। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, গতকাল আদালতেও আমরা দেখেছিলাম যে সিআইডির পক্ষ থেকে বলা হয়েছিল মূলত তারা দুটো জিনিস জানতে চান। এক, এই সই জালের ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে, এবং অরিজিনাল যে রেজলিউশন বুক সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে কিনা, তাহলে তারা সেটা চান তদন্তের স্বার্থে। সেক্ষেত্রে গতকাল ঠিক কি প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি জেরার মুখে পড়েন প্রায় 5.5 ঘন্টা। 5:49 নাগাদ তিনি আসেন এবং নির্ধারিত যে সময় ছিল হাইকোর্টের তার 11 মিনিট আগে, এবং তার পরবর্তীকালে 11:30 নাগাদ তিনি বেরোন। কিন্তু এই যে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের পরবর্তীকালে সিআইডির তরফ থেকে যে বিষয়টা দাবি করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক প্রশ্ন করা হয়, কিন্তু যে প্রশ্ন করা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উত্তর দেয় সেই সদুত্তর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দেয়নি বলেই সিআইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। পাশাপাশি এটাও বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন বেশ কয়েকবার যখন প্রশ্ন করা হয়, একাধিক প্রশ্ন করা হয় কারণ তদন্তের স্বার্থে সিআইডির দাবি, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে তদন্তকারীদের সামনে বেশ কয়েকবার মেজাজ পর্যন্ত হারায়। অন্যদিকে যে রেজুলেশন বুক যেটা হচ্ছে মূল বিষয় সিআইডির কাছে, কারণ হচ্ছে এই রেজুলেশন বুক, সেই রেজুলেশন বুকটা তদন্তের স্বার্থে সিআইডির দাবি অত্যন্ত প্রয়োজন তাদের কাছে, এবং সেই রেজুলেশন বুক সংক্রান্ত বিষয় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাওয়া হয়, প্রশ্ন করা হয়, সেই বিষয়েও কিন্তু সিআইডির দাবি তারা সদুত্তর পায়নি। অর্থাৎ এই একাধিক জায়গায় সদুত্তর না মেলার জন্যই সিআইডি সূত্রে এটাও দাবি করা হচ্ছে যে আবারও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে, এবং সেটা হচ্ছে রবিবার অর্থাৎ 14ই জুন দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। ইতিমধ্যে তুমি জানো আদালতের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়েছে তদন্তকারীদেরকে সহযোগিতা করার জন্য, এবং সেই মতোই কিন্তু তিনি কালকে গিয়েছিলেন আদালতের নির্দেশ পাওয়ার পর, এবং কালকে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, এর পরবর্তীতে রবিবার দিনকে আবারও তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বিধানসভায় যে সই জালিয়াতি মামলা, সেই সই জালিয়াতি মামলায়। এই রেজুলেশন বুকটা অত্যন্ত প্রয়োজন, কারণ হচ্ছে সিআইডির তরফে বলা হচ্ছে সেটা হচ্ছে সেখানে 70 জন বিধায়কের সই ছিল। যে 70 জন বিধায়ক মিলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সাধারণ সম্পাদক ছিলেন, এবং 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে বৈঠক হয় সেখানে হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়কে হচ্ছে বিরোধী দলনেতা, চিফ হুইপ হয় হচ্ছে ফিরাদ হাকিম, এছাড়া অন্যান্য পদে যারা রয়েছেন তাদেরকে কিন্তু যে সবাই মিলে সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত সংক্রান্ত বিষয়ে বৈঠক হয়, এবং বৈঠকে শুরু হয় যে সময় এবং বৈঠক শেষ হয় যে সময়, যে বিষয়টা কপি জমা পড়েছিল হচ্ছে স্পিকারের কাছে, সেখানে উল্লেখ করা হয়েছে 70 জন বিধায়কের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত। কিন্তু এক্ষেত্রেই যে জায়গায় গোল বাঁধে সেটা হচ্ছে 70 জন বিধায়কদের মধ্যে এমন দুজন বিধায়ক যারা অভিযোগ করেন, যেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, যে অভিযোগ তৃণমূলের দুই বিধায়ক,
যেটা বলেন যে এই ক্ষেত্রে কিন্তু তারা যে অভিযোগ করেন স্পিকারের কাছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়, সেই তদন্ত বা সিআইডি গ্রহণ করে। এখানে উল্লেখ করা হয়েছে যে বিষয়, সেটা হচ্ছে যে সত্তর ছাড়াও তৃণমূলে যেহেতু 80 জন জয়ী হয়েছিলেন, বাকি 10 জন বিধায়ক, সেই 10 জন বিধায়কের মধ্যে 8 জন বিধায়ক হচ্ছে নিজ এলাকায় কাজে ব্যস্ত থাকার দরুন ওই দিনকে যে রেজুলেশন বুক অর্থাৎ যেখানে পরিষদীয় দলনেতা সে ঠিক হয়, সেদিন তারা উপস্থিত থাকতে পারেনি এবং 2 জন অসুস্থ থাকার দরুন তারা কিন্তু উপস্থিত থাকতে পারেনি। কিন্তু এই 10 জনের তারাও কিন্তু সম্মতি দিয়েছিলেন যে এক্ষেত্রে এই বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছে সেই সংক্রান্ত বিষয়। কিন্তু যে জায়গায় সমস্যাটা তৈরি হয়, যে বাহারুল ইসলাম এছাড়া হচ্ছে হাওড়া মধ্যের বিধায়ক, এছাড়া হচ্ছে পাশাপাশি হচ্ছে বাহারুল ইসলাম হাওড়া মধ্যের বিধায়ক, অন্যদের সুভাষিস দাস মহেশতলার বিধায়ক, 3 জন বিধায়ক জানিয়ে দেয় এই সই তাদেরই নয়। বাহারুল ইসলাম জানিয়ে দেয় বৈঠকে তিনি আসেননি। এমন প্রায় একাধিক বিধায়ক যারা কিন্তু এই সই নিয়ে সমস্যা হয়, তারা বলেন কেউ আসেননি, কেউ বলেন যে তারা হচ্ছে সেই বৈঠকে থাকেননি। তাহলে এটা হলো কিভাবে সর্বসম্মতি কমে? এখানেও প্রশ্ন উঠছে। 3 জন বিধায়ক ইতিমধ্যেই আদালতে গিয়ে তাদের হাতের লেখা নমুনা পরীক্ষা করিয়েছেন। সুতরাং এই জায়গা থেকে সিআইডি মনে করছে যে অনেকগুলো জায়গায় ধোঁয়াশা রয়েছে এবং সেই ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন ছিল, সেই প্রশ্নের সদুত্তর পায়নি তারা বলে সিআইডির দাবি, এবং তার জন্যই আগামী রবিবার দিনকে আবারও তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পার্থ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।